আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গলদা চিংড়ি টক দই দিয়ে ভুনা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি টক দই, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম। আমি এই তিনোটা ব্লেন্ড করে নিব। তো চলুন এখন আমি মাছগুলি ভেজে নিব। তাই মাছটা ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলি ভেজে নেব। তাই মাছগুলি এভাবে কেটে নিয়েছি, মাথার এখান দিয়ে মাছের ময়লাটা বের করে নিয়েছি আর পিছন দিয়ে লম্বা করে কেটে নিয়েছি যাতে মশলা ভিতরে যায়। আর আমি মাছগুলি বেশি কড়া করে ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভেজে আমি মাছগুলি উঠিয়ে নিব। এরপর আমি বাকি মাছগুলি ভেজে নিব। তো এইভাবে করে আমি সবগুলি মাছ ভেজে নিব। তো আমার মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। এরপর আমি এই প্যানেই মাছগুলি রান্না করব। তো আমি এখানে আরও হাফ কাপের মতন তেল দিব, দিয়ে আমি পেঁয়াজ দিব। আমি এখানে 4 থেকে 5টা কুচি করে কাটা দিয়ে ভেজে নেব। তা পেঁয়াজগুলি আমি বেশি কড়া করে ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলি ভেজে নিব। তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, তারপরে একটা কমেন্ট করে জানাবেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, আমি এখন কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই দিব 1 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে মিশানোর পর আমি এখানে 1 কাপের মতন পানি দিব। তো আমার মশলাটা মিশানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে পানি দিব। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলাটা মিশিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো আমি পেঁয়াজটা আবার ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি টক দই, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। তো সেটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। মিশিয়ে নিয়ে আমি আবারও প্রায় 10 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিব। তো আমরা যত মশলাটা কষাবো ততই রান্নাটা মজা হবে। তা আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষাবো। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে না আসেন, প্লিজ ভিজিট করে আসবেন। তো এরপর আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি আবারও সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলা প্রত্যেকটা মাছের ভিতরে যায়। তো এরপর আমি ঢাকনা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এরপর আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে নিব আর এরপর দিব আমি পানি। তো এইখানে আমি যে বাটিতে আমি মাছগুলি রেখেছিলাম সেই বাটিটা দিয়ে আমি এখানে পানি দিয়েছি প্রায় 1.5 কাপ। এরপর পানির সাথে আমি ভালোভাবে মাছগুলি নাড়া দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি আবারও রান্না করব ঢাকনা দিয়ে
5 মিনিট। এরপর আমি আবারও ভালোভাবে নাড়া দিব আর দেখব নিচে লেগে গেছে কিনা। এরপর দিব 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব আরও 5 থেকে 6 মিনিট। তো আমার গলদা চিংড়ি বোনা প্রায় হয়ে এসেছে। আমি আর ঝোল শুকাবো না, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরও জমে আসবে। তো আমি এখন নাড়া দিয়ে দেখব নিচে লেগে গেছে কিনা। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার গলদা চিংড়ি বোনা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।